24 গণ অভ্যুত্থানের তরুণদের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ আগামীকাল। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে নতুন দল ঘোষণার জোর প্রস্তুতি। সন্ধ্যার পর শুরু হবে মূল মঞ্চ তৈরির কাজ। এতে সারা দেশ থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 4 লাখ কর্মী সমর্থক অংশ নেবেন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা বিএনপি, জামায়াত সহ সব রাজনৈতিক দলকে। চূড়ান্ত হয়েছে নতুন দলের শীর্ষ কয়েকটি পদের নেতৃত্ব। আদিন সজীবের রিপোর্ট। এই লাল সবুজের বুকে আরও একটি রাজনৈতিক দল আসছে। গণ অভ্যুত্থানের ছাত্র নাগরিকদের এই দলের খবর এখন দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যার আত্মপ্রকাশ হতে ঘণ্টার ব্যবধান মাত্র। এজন্য প্রস্তুতি শুরু হয়েছে আরও একদিন আগে থেকেই। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল এবং পক্ষকেও। বাড়তি নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানোর কাজও প্রায় শেষ। সংসদ ভবনের পাশে যে রোডটা আছে ওই রোডে আমরা এই স্টেজটা করব, এখানে উন্মুক্ত থাকবে। বাংলাদেশে এই প্রথম জনগণের চাওয়ায় জনগণের মাধ্যমে একটি দল হতে যাচ্ছে। সেই দলটি বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি ছিল, যত রাজনৈতিক দল ছিল, সকলকে ইনভাইট করেছে। আমরা আশা রাখি তাদেরকে আমরা সম্মানের সাথে রাখতে পারবো এবং সবাইকে নিয়েই আমাদের প্রোগ্রামটা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। নতুন দলের লজিস্টিক ও ভেন্যু ম্যানেজমেন্ট কমিটির প্রতিনিধি আবু সাইদ লিওন জানান, ঢাকা ও আশপাশের জেলা থেকে যোগ দিচ্ছেন অন্তত 2 লাখ কর্মী সমর্থক, আর সারা দেশ থেকে আসছেন আরও অন্তত 2 লাখ মানুষ। সব মিলিয়ে 4 লাখেরও বেশি মানুষের উপস্থিতি হতে পারে শুক্রবারে। প্রত্যেকটা শহীদ পরিবারকে আমরা ইনভাইট করতেছি। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং বিভিন্ন অর্গানাইজেশন যারা আছেন তাদেরকে আমরা ইনভাইট করেছি। তাদের নিরাপত্তার বিষয় ভেবে আমরা প্রশাসনের সহায়তা চেয়েছি এবং সারা বাংলাদেশ থেকে আমরা যেভাবে সাড়া পাচ্ছি মানুষের, এবং যারা সারা দেশ থেকে আসার জন্য ব্যতিব্যস্ত হয়ে আছে, তাতে মনে হয় যে আমাদের 4 লাখ। ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে নতুন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহরাও থাকছেন নেতৃত্বের সামনের সারিতে। স্বতঃস্ফূর্তভাবে এবং কোনো দ্বিমত ছাড়াই নাহিদকে আমরা সকলে আমাদের এই কমিটির আহ্বায়ক বা সভাপতি হিসেবে নির্বাচিত আমরা করেছি। সেই রকমই আক্তার হোসেনকে আমাদের মিটিং থেকে আমরা আক্তার হোসেনকে সদস্য নির্বাচিত করেছি। সার্জিস, হাসনাত এবং যারা অন্যান্য যারা আছেন তাদেরকেও সেম প্রসেসেই যে বিভিন্ন পদবিতে পদায়ন করা হচ্ছে সবার চাওয়ার প্রেক্ষিতে। 28 ফেব্রুয়ারি শুক্রবার তরুণদের এই নতুন দল এবং আয়োজন দেখার অপেক্ষায় দেশের কোটি মানুষ। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।